এই হোটেলটায় প্রতি বৃহস্পতিবার বিকাল 4টার পর থেকে গরিব দুঃখীদের খাওয়ানো হয়। এই কারণে এই হোটেলটা গরিবের হোটেল নামেও সুপরিচিত। বুটের ডাল দিয়ে ডিম। আচ্ছা, বুটের ডাল দিয়ে ডিম। কষ্টটা আমি বুঝি, আসলে একটা মানুষ কখন খাবার চায়। খাওয়ার কষ্ট করছেন কোন সময়? জি 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 করছি। আমি না খাওয়া থাকি 2 দিন 1.5 দিন আমার ছোট বাচ্চাকে আমি খাবার দিতে পারি। এটা পিওরলি লাল ভুনা, দেখেন লাল রংটা কিন্তু আসছে। হাসির কালা ভুনা 150 টাকা। হাসাগারি বিলের মাছ। হাসাগারি বিলের মাছ দেশি মুরগি অরিজিনাল হেভি। আরো নিয়ে নিলাম, এদিক দিয়ে ঠেলা দিলেই এটা পরীক্ষা হয়ে গেল, এটা দেশি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা নওগাঁয় এই যে হোটেলটা দেখতেছেন, হাজির নাজিপুর হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস 1। এই হোটেলটায় প্রতি বৃহস্পতিবার বিকাল 4টার পর থেকে গরিব মানুষদের, গরিব দুঃখীদের খাওয়ানো হয়। এই কারণে এই হোটেলটা গরিবের হোটেল নামেও পরিচিত, সুপরিচিত। ওই যে দেখেন, আজকে কি হয়েছে ভাই? এটা কি আলু ঘাটি? বুটের ডাল দিয়ে ডিম। আচ্ছা, বুটের ডাল দিয়ে ডিম। ভাত কি সবাইকে আরো দেওয়া হবে যদি চায়? যতক্ষণ খাবে দেওয়া হবে। ভাত যতক্ষণ খাবে দেওয়া হবে। আচ্ছা, আজকে ওনাদের জন্য আইটেম হয়েছে ডিম। এই বুটের ডাল দিয়ে ডিম, এটা ওনারা খেয়ে যাবেন। হ্যাঁ, প্রতিদিন কি পরিমাণ, মানে প্রতি বৃহস্পতিবার কি পরিমাণ মানুষের জমায়েত হয়? 200-250-300 মানুষ হয়। মানে আপনারা 2-3 সিটিং এ খাওয়ান? হ্যাঁ, 2-3 সিটিং। এই ওনারা খেয়ে চলে যাওয়ার পর আবার আরো আসবে? আবার খাবার খাবে। তাই? আচ্ছা, সন্ধ্যা পর্যন্ত যত হবে খাইতে থাকবে। আচ্ছা, আসেন আমরা একটু এই হোটেলের যিনি স্বত্বাধিকারী তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাইক দাও। ভাইজান, আপনার এই মহান উদ্যোগের জন্য প্রথমেই আপনাকে ধন্যবাদ। আপনি এটা শুরু করলেন কবে থেকে? এটা শুরু করছি 2003-4 সালে। 2003-4 সাল থেকে, যে প্রতি বৃহস্পতিবার। হ্যাঁ। আপনার হোটেলের বয়স কত? হোটেলের বয়স 1 সাল থেকে আমরা শুরু করছি। 2001 সাল থেকে হোটেল শুরু হয়েছে, আর 2003 সাল থেকে শুরু হয়েছে এভাবে গরিব দুস্থদের খাওয়ানো, ফ্রি খাওয়ানো। এমনি অনেকে মনে করেন যে জেলের থেকে ভাড়া আসা, ভাই আমার কাছে টাকা পয়সা নেই, আমরা খাওয়াই দিই। আচ্ছা, জেলের থেকে বের হয়ে আসে? টাকা পয়সা থাকে না তাদের। জেলখানা কি আশেপাশে? জেলখানা আশেপাশে, এখানে কোর্ট বাউন্ডারি। এখানে কোর্ট। আচ্ছা, বুঝতে পারছি। তা আপনারা এমনিতে শুধুমাত্র বৃহস্পতিবারেই খাওয়ান? বৃহস্পতিবারে এটা একটা অ্যারেঞ্জমেন্ট করে খাওয়ানো হয়। আচ্ছা। আর অন্য দিন মানে হয়তো 10 জন, 20 জন, 30 জন অবস্থা বুঝে। তার মানে আপনি প্রতিদিনই খাওয়াচ্ছেন? কোনো মানুষ খাবারের জন্য আলে আমি চেষ্টা করি তাকে যাতে একটু ডাল ভাত খাওয়াই দেওয়া। আলহামদুলিল্লাহ, এইটাই অনেক বড় ব্যাপার। আপনার মাধ্যমে কত মানুষের রিজিকের ব্যবস্থা হইতেছে। হ্যাঁ, তো এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম আলহাজ আলী আসগর হোসেন সোহেল। সোহেল? আলী আসগর হোসেন সোহেল। আচ্ছা, আলহাজ আলী আসগর হোসেন সোহেল। আমি সোহেল ভাই ডাকি। তো সোহেল ভাই, এমনিতে আপনার হোটেল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? আমার সকাল 6টা থেকে দোকান শুরু হয়, এই মাগরিব পর্যন্ত চলে। সকাল 6টা থেকে মাগরিব পর্যন্ত চলে, মাগরিবের পর বন্ধ হয়ে রাতে খোলা থাকে না। বুঝতে পারছি। আচ্ছা, আপনি যে এখানে খাওয়াচ্ছেন, এটা আপনি কিভাবে, আপনার মনে হইলো কেন? আসলে এটা মানে কাউকে দেখে হয়েছে, যেমন বগুড়ার আকবরিয়া আছে? না, এটা না। এটা যখন আমি এক টাইমে 25 টাকা দিন কাজ করতাম। 25 টাকা দিনে কাজ করতাম। আচ্ছা, এই হোটেলেই কাজ করতাম। তখন হোটেলটা মানে নরমাল ছিল এবং মানে বেড়াটের দোকান ছিল। আপনি হোটেলে কাজ করতেন 25 টাকা বেতন? 25 টাকা দিন। চিন্তা করেন আল্লাহ তাআলা আজকে কোন জায়গায় নিয়ে আসছে। হ্যাঁ,
তখন ওই মনে করেন যে আমি যে কষ্টটা করেছি, মানে আমি অনেক কষ্টের বিনিময় আল্লাহ এ পর্যন্ত আনাইছে। আমি কষ্টটা আমি বুঝি আসলে জি। একটা মানুষ কখন খাবার চায়। খাওয়ার কষ্ট করছেন কোনো সময়? জি 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 করছি, আমি না খাওয়া থাকি 2 দিন 1.5 দিন আমার ছোট বাচ্চাকে আমি খাবার দিতে পারিনি। আমার আরো ভিডিও দেখবেন যে আমি দুধের বাচ্চা খাবার দিতে পারিনি। আমার এই কষ্টটা এখন তো আল্লাহর রহমতে আপনার নিজের আলহামদুলিল্লাহ, দোকান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। তো তারা এখন ভালো অবস্থানে জি জি জি। পড়াশোনা করতেছে? ছেলে এবার ডিগ্রি অনার্স ফাইনাল পরীক্ষা দিবে, আচ্ছা মেয়ে ইন্টার পরীক্ষা শেষ হলো। আচ্ছা। আল্লাহ এভাবেই। তো আপনি 2001 সালে একটু সাহস করে হোটেলটা দিয়ে ফেলালেন। না, এটার মধ্যে ঘটনা আছে। আমি যে হোটেলে কাজ করতাম, জি সেই হোটেলের মালিক উনি হোটেল চালাতে পারতেছিল না। আচ্ছা। উনি চলে গেছিল একরকম পালায়, ঋণের দায়ে। ঋণের দায়, আচ্ছা। তখন আমি উনাকে গ্রাম থেকে যা বললাম যে চলো যাই, হ্যাঁ আমি হোটেল চালাবো, তুমি খালি আমার সাথে থাকবা। আচ্ছা তখন থেকে আমাদের ব্যবসা শুরু। আচ্ছা। এই 2000, 2500, 3000 বেচতে 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 যখন আমাদের একটা অবস্থা তৈরি হলো যে এখন আমরা জি নিজেরা খায়া হ্যাঁ একটা মানুষ চাইলে 10 টাকা দিতে পারবে জি, বা একটা জি, খাওয়াতে পারবে না, জি। তখন আমরা চিন্তা করি যে সবই তো উপর আল্লাহর দেওয়া। ইচ্ছা। আমরা হ্যাঁ। একটু, আমরা তো কিছুই ছিল না, জি। আমাদের ভাত হয়নি, জি। তো আমরা একটু গরিব মানুষের পিঠে একটু অর্থ ব্যয় করা বা যা আছে, আমি সারাদিনে হয়তো 500 টাকা 1000 টাকার বাজার করার ক্ষমতা তখন আমার হয়েছিল। জি ওই বাজারটা তখন চিন্তা করলাম আমি গরিবই আছি, ওই টাকাটা বাঁচাইতাম। আচ্ছা ওই টাকাটা বাঁচায় আবার ওই প্রতিদিন মনে করেন যে 5 কেজি মাছ নিয়ে আসি, হাফ কেজি 1 পোয়া এমভাবে মাছ থুই, চাল 3 কেজি করে থুয়ে দিই। ওই বৃহস্পতিবারের জন্য। হ্যাঁ, বৃহস্পতিবার থুয়ে জোগাড় টোগায় হ্যাঁ। ওই বৃহস্পতিবারের দিন একটু আয়োজন করে খাওয়া। আয়োজন করে মানুষে খাওয়াই। এটা খাওয়াতে আমার ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি এবং আমি আপনার এখানে আসতে পারেও আমার খুব ভালো লাগতেছে যে আমি আসতে পারছি। আমার আসলে আমি রাজশাহীতে আসছিলাম একটা বিয়ে খাওয়ার জন্য। নওগাঁর আমি বিভিন্ন জায়গায় আমি ভিডিও করছি, কিন্তু আমি বৃহস্পতিবারের অপেক্ষায় ছিলাম যে আমি বৃহস্পতিবার যাব, আমি দেখবো আসলে এই ঘটনাটা কি। আপনি নিজেও তো হোটেলে খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, আমিও। তো আজকে আমরা কি খাবো? অনেক আজকে অনেক আইটেম আছে, আমরা আপনি- দেখবো, দেখে আমরা বাছাই করে নিব, গরু অসুবিধা গোস্ত, নাই। গরু গোস্ত হবে, গুচির মাছ হবে, জি খাসি মুরগি হবে, ছোট মাছ হবে। 600 গ্রাম ওজনের বড় মাছ হবে। 10 কেজি 600 গ্রামের এটা কি ব্ল্যাক কার্প? ব্লাড কাপ, হ্যাঁ। গ্লাস বুঝতে কাপ পারছি, আছে, কারণ আর এত বড় রুই মাছ আছে। সহজে পাওয়া যায় না। ছোট আর মাছ আছে। কাতল মাছও 10 কেজি 12 কেজি হয়, আজকে হয় না। আজকে হয় না। আজকে পাওয়া যায় না। খারাপ আপনার এখানে দাম কেমন? দাম 10-12 কেজির কাতল মাছ হলে 200 টাকা পিস, আর 1.5-2 কেজি রুই মাছ, 3 কেজি 2.5 কেজি রুই মাছ হলে 120 টাকা বা 150 টাকা এই ধর। আচ্ছা, আর এমনি এই যে আর গুচি গুচির মাছ হলে 1000 টাকা কেজি কিনে, হ্যাঁ। এটা সর্বোচ্চ 200, নিম্নে 150 টাকা পর্যন্ত বিক্রি হয়। 150 টাকা পর্যন্ত বিক্রি। আর রুই মাছ বিক্রি হয় 100 টাকা হয়, 80 টাকা হয়, 120 টাকা হয়। আচ্ছা, এটা আমরা পরে দেখে নিব না? জি, ঠিক আছে। তা আমরা একটু দেখি ওনারা খাওয়া দাওয়া করতেছে। দেখেন, এইখানে একটা ব্যাপার দেখলাম, হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নাই, সবাই এখানে আসতেছে, খাইতেছে। কেউ কেউ খাওয়া শেষ করে চলে গেছে, আবার কেউ আসবে, বসবে, খাবে। হ্যাঁ, ওনাদের কাতারে বসে খাইতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমরা আসলে এই ব্যাপারটা নিতে চাই না। মানে আমরা এইটা আসলে ওনাদের জন্য, এটা আমরা 3 জন মানুষ খাইলে 3 জন মানুষ কম খাইতে পারবে, সেটার দরকার নাই।
আমরা ভিতরে যাব, দেখব কি কি আছে, সেখান থেকে আমরা কেনাকাটা করে খাবো। আসেন ভেতরে যাই। এই একেবারে ঢোকার সময় চোখের সামনে যে জিনিসটা পড়বে এইটা কি? লাল ভুনা, গরু গোশ। গরুর গোশ। এই গরুর গোশ কিন্তু আমি যতক্ষণ সোহেল ভাইয়ের সাথে কথা বলছি ততক্ষণ ধরেই এই গরুর গোশের প্রতি আমার আগ্রহ যে কি পরিমাণ বাড়ছে আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে, ঠিক আছে। এবং এটা পিওরলি লাল ভুনা, দেখেন লাল রংটা কিন্তু আসছে। এটা কিন্তু আপনার ওই যে এমনি নর্মাল একটা ভুনা করে লাল ভুনা বলে নাই। কালো ভুনা আছে? হ্যাঁ অল্প একটু, কই এ আরো অনেকে খাইতে পারবে। এটা হচ্ছে কালো ভুনা। কালো ভুনাও কালো হয়েছে। যাক, এইবার আমরা রাজশাহীতে গিয়ে হানিফ ফয়সাল খাইতে পারলাম না বা মর্জিনা খালার গরুর মাংস খাইতে পারলাম না, সেই আফসোস মনে হয় ঘুচে যাবে এখানে কালো ভুনা খেয়ে। কালো ভুনা কয় টাকা? হাফ 200 টাকা। আর গরু ওইটা 180 টাকা আর 200 টাকা। আর কি কি আছে একটু দেখান তো ভাই, আসেন তো। এইখানে আছে হচ্ছে গুচি মাছ, মানে এটা তারা বাইং বলে অনেকে, অনেকে এটারে গুচি বাইং বলে, বাইং মাছ বলে। এটা কত করে? 200 টাকা এটার প্লেট। এটা কি মাছ? ব্লাড কার্প। ব্লাড কার্প কত করে? 10 কেজি 600 গ্রাম ওজনের মাছ, 120 টাকা পিস। এরপরে ওইটা কি? ওই যে খাসি। খাসিটা কি কালা ভুনা হয়ে গেছে নাকি? না কালা হয় নাই। কত করে ওইটা? কত করে? খাসির কালা ভুনা 150 টাকা। আচ্ছা, খাসির কালা ভুনা। এই সাইডে আছে খাসির লাল ভুনা। খাসির লাল ভুনা কত করে? 150 টাকা। আর এইখানে আছে রুই মাছ। রুই মাছ কত করে? 120 টাকা। আর এই যে এই জিনিসটা বিলের মাছ, এই জিনিসটাই তো সবচেয়ে মজা। এটা কত করে? হাসাগারি বিলের মাছ কত করে? এটা 120 টাকা। এইগুলাই আছে আইটেম আপাতত। আরো কোনো আইটেম আছে? ও ওই সাইডে আছে সোনালী মুরগি হবে। সোনালী মুরগি কত করে? 150 টাকা। ওই পাশেরটাও তো সোনালী মুরগি। ওটা দেশি, পিওর দেশি। আশা করি সোহেল ভাইয়ের সোহেল ভাই এটা কি অরিজিনাল দেশি মুরগি? দেশি। আচ্ছা, দেশিটা কত করে? দেশি 200 টাকা। ওকে, আপনি আমাদেরকে সবগুলাই একটা করে দেন, ঠিক আছে। আর ভর্তাবাজি কিছু আছে নাকি? এটা মাছের ভর্তা। ডাল নাই? ডাল দেখেন তো বাবা, একটু কচুর শাক শেষ। আপনার নাম কি? আমার নাম রানা স্যার। রানা ভাই। আচ্ছা আচ্ছা, ওনাদের জন্য কি এক এক দিন এক এক রকম মেনু করা হয়? জি স্যার। এই বৃহস্পতিবারে ধরেন ডিম আর ইয়ে খাওয়াইলেন, সামনের বৃহস্পতিবার ডিম, এক বৃহস্পতিবার মুরগি দেওয়া হয়, এক বৃহস্পতিবার গরু দেওয়া হয়, এক বৃহস্পতিবার মাছ। গরু কিভাবে দিবেন? ওইখানে তো অনেক হিন্দু ধর্মাবলম্বী। না, অনেকে যে হিন্দু সেটা মুরগি দেওয়া হয় স্যার। সেদিন তাকে মুরগি দেওয়া হয়। জি স্যার। আচ্ছা, এমনি গরুও দেওয়া হয়? গরুও দেওয়া হয়। গরু দেওয়া হয়, মুরগি দেওয়া হয়, ডিম দেওয়া হয়। মুরগি, গরু, মাছ, ডিম। ডিম মানে মাসে 4টা সপ্তাহ 4টা আইটেম দেওয়া হয় স্যার। ঠিক আছে, তাহলে চলেন আমরা বসি। আপনি নিজে খাওয়াই স্যার? আপনারা নিজে খাওয়ান? না, খুব ভালো লাগছে জিনিসটা। আপনি আসেন স্যার, বসেন। হ্যাঁ, টেবিল ভর্তি খাবার নিয়ে বসে বললাম হাজির নজিপুর হোটেলে। হ্যাঁ, বিরিয়ানি হাউস, কিন্তু এখানে বিরিয়ানির চেয়ে এই আইটেমগুলা বেশি চলে যতদূর যা মনে হলো। এবং আমরা ওই যেটা বাইরের মানুষদের জন্য করছিল ওইটা আমরা খাইতে চাচ্ছিলাম না, কিন্তু ওনারা বললো যে যথেষ্ট পরিমাণ আছে, আরও 200-300 লোক আসলেও কোনো সমস্যা নাই, আপনারা একটু খেয়ে দেখেন। তো এইটা দিয়েই আমরা শুরু করব। তারপরে আমরা এই হোটেলের অন্যান্য যেসব আইটেম আছে প্রত্যেকটা আইটেমই আমরা একটা করে অর্ডার করছি, কিছু কিছু জিনিস 2টা অর্ডার করছি। তো এগুলো আমরা টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এই খাবারের টেস্ট কেমন। চালটা কিন্তু চিকন চাল, একেবারেই চিকন চাল। দেখি, বুটের ডাল, আলু আছে, ঠিক আছে। এটা দিয়ে শুরু করি, তুমি নাও। ডিমটা কিন্তু একটা হেভি প্রোটিন সোর্স। হ্যাঁ, তো ডিমকে কেউ অবমূল্যায়ন করবেন না। আমার মতো মুরগির চেয়ে ডিম ভালো, গরুর চেয়ে তো অবশ্যই ভালো।
বিসমিল্লাহ। হেভি, আরো নিয়ে নিলাম। একটা মাংসের ফ্লেভার আছে। ধরেন ওই যে চট্টগ্রামে যে সনার ডাইল হয় না, সনার ডাইল, ওই সনার ডাইলের টেস্ট আছে এটার মধ্যে, শুধু মাংসের বদলে ডিম। না আলহামদুলিল্লাহ, ভালো খাবার খাওয়ায় ওনারা। ডিম একটা খায় ফেলেছে। এখানকার সালাদটা দেখেন, পেঁয়াজের সালাদ, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর সরিষার তেল। আচ্ছা, ওগুলা পরে যাই। মাছ ভর্তা খাই একটু, আমি একটু ভেঙে নেই আকাশ। এটা মাছের সাথে আলু বা অন্য কোনো সবজিও আছে। ভাই মাছ ভর্তা কয় টাকা? আমাদের যে খাবার দিল সেই ভাই কই? আরে দেয়া তো ভুল হয়েছে। মাছ ভর্তা 20 টাকা। আমি আরেকটু নেই। হেভি, কোন একটা সবজি মিক্স করছে, সম্ভবত আলু। ওকে, আসেন বিলের মাছ দিয়ে শুরু করি। আলু নাই, আলু কম দিছে, মাছ বেশি দিছে। ওনাদের সময় তো শেষের দিকে, ওনারা সন্ধ্যার সময় মনে হয় বন্ধ করে দেয়। বলো সন্ধ্যায় বন্ধ করেন না? সন্ধ্যায় বন্ধ হয় কয়টায় ঠিক? মাগরিবের পর পর বন্ধ হয়ে যায়। আরো একটা হোটেল আছে পাশেই, ওটা সন্ধ্যার পরে চলে। জি, ওটা রাত, ওটার নামও কি এই একই? নজিপুর, নজিপুর হোটেল। এই যে মাছের যে চচ্চড়ি, ফ্যান্টাস্টিক হয়েছে। ট্যাংরা, গুচি, বাইলা মিক্স, কিন্তু ট্যাংরার মাথাটার কাটা অনেক ভয়ঙ্কর। কিন্তু না, ট্যাংরার মাথা খাবো না। এই মাছ যেটা আমরা খাইলাম, এটা আমি দিব 10-এ 9, কারণ আমাদেরকে আলু কম দিছে, আলু বেশি দিলে 10-এ 10। স্বাদ ভালো আলহামদুলিল্লাহ, খুবই ভালো, অতিরিক্ত তেল নাই। হোটেলের বয়স কিন্তু প্রায় 24 বছর। আসেন গুচি মাছ দেখেন, এখানে 200 টাকার মাছ, আমি একটা নিলাম, সাথে একটু ঝোল নিলাম। হ্যাঁ, 1000 টাকা কেজি তো পড়বেই। আমরা কিশোরগঞ্জেই খাইছিলাম, তখন মনে হয় 700 না 750 টাকা কেজি ছিল। আলহামদুলিল্লাহ, গুচি মাছটা খাইতে মজা। গুচি মাছটার একটা বিশেষত্ব হয়েছে, গুচি মাছ বলতে বাইং মাছ,
তারাবাইং, এই মাছটার থেকে মাংসের একটা ফ্লেভার আসতেছে, মানে মাংসের মশলার যে ফ্লেভারটা ওই ফ্লেভারটা আসতেছে। এই মাছে কোনো না কোনোভাবে গরম মশলা কিছুটা হইলেও ব্যবহার করা হয়েছে, বুঝছে? এই মাছটার মধ্যে গরম মশলা আছে। আলহামদুলিল্লাহ, এটা 10-এর 8.5 আমার টেস্ট বাড়ে। ঝাল খুব বেশি না, কিন্তু তেল আছে দেখেন, আমি তেল অ্যাভয়েড করে নিছি। তেল দিয়ে খাইলে হয়তো আর একটু বেশি মজা লাগবে, কিন্তু আমি এখন তেল একটু অ্যাভয়েড করতেছি যতটা পারি। এরপর কই যাব? মাংস, কালাভুনা। রসুন দিছে আবার। কালাভুনা তো খাবোই, তার আগে আমি একটু লাল ভুনাটা টেস্ট করে নিই, কারণ কালাভুনাটা হবে আলটিমেট খাওয়া। এই হচ্ছে লাল ভুনা, একটা টুকরা নিলাম, এই টুকরাটা নেব হাড় সহ, আমার পছন্দ। সাথে তেল আছে, তেল 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 কই ঢালবো? এই যে এখানে ঢালবো। এবার এই সাইড থেকে একটু মশলা নিব, আগে লাল ভুনা পরে কালা ভুনা। জানি না আমি যেটা নিয়েছি এটা পুরোপুরি হাড্ডি কিনা, তাই তো মনে হচ্ছে। বিসমিল্লাহ। চর্বি আর কুরকুরি। এই টেস্ট মোটামুটি ভালো। রসুনের কারণে টেস্টটা একটু অন্যরকম হয়েছে, এটা হয় আপনারা জানেন আস্ত রসুন দিলে। স্বাদ ভালো, আলহামদুলিল্লাহ, 7/10। দেখি মাংসটা আর একটু সফট হলে ভালো হইতো। এইভাবে করা লাগবে না, এবার এদিক দিয়ে ঠেলা দিলেই বুঝছেন, এর ঠেলা দিয়ে বের করছি। এই যে এলাচ, দারচিনি সব নলের ভিতর ঢুকে রয়েছে। নাও, আকাশ খাও। ঠিক আছে, গরু মাংস হিসাবে ঠিক আছে। আসেন এরপরে এইটাতে আসি, কালাভুনা। ভাত দেন ভাই, কেউ একজন ভাত দেন। এই হচ্ছে কালাভুনা। খাসি আছে, দেশি মুরগি আছে, ওগুলো ধরবো কিনা জানি না। কালাভুনার স্বাদ আগে দেখে নিই, যদি হানিফ বা ফয়সালের মতন হয় তাহলে কিন্তু মনে করেন যে হয়েই গেল। না, এটা হানিফ ফয়সালের চেয়েও অনেক বেশি মশলাদার। খাইতে খারাপ না। তুমি কোনটা খাইতেছো? কালাভুনা খাও, অথবা আমি অল্প ভাতের ভিতরে মাখছিলাম, একটু বেশি ভাতের ভিতরে মেখে দেখি। ঠিক আছে, 8/10। মশলাটা আর একটু কম হইলে 9 দেওয়া যাইত। অনেক বেশি মশলাদার এবং ঝাল। রসুন নিয়ে নিলাম, রসুনের কোয়া, এটা দিয়ে মেখে খেয়ে দেখি স্বাদে কতটুকু পরিবর্তন আসে।
মাংসটা অনেক সফট হয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। না কারেন্ট চলে গেছে, আছে মোটামুটি ভালোই, খারাপ না। এখন আমাদের সামনে আছে খাসি আর মুরগি। আমি নতুন প্লেট নিয়ে নিছি, ওই আমার আগের প্লেট দিশাদ নিয়ে গেছে। আগে খাসিতে যাই একটু। হ্যাঁ আকাশ, কালাবুনা কেমন লাগে? খাসিটা এই যে এইটুক পাইলাম, লেগের অংশ। রান্না মজা, কিন্তু খাসির কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ করতে হবে। মানে যেটা কিনে আনে মাংস, কিন্তু রান্না মজা। ইনফ্যাক্ট ঝোলটা লাল ভুনার চেয়ে মজা। হ্যাঁ ডাল, ডাল কত করে? কত করে ডাল? ডাল ফ্রি, ঠিক আছে থাকুক, তাহলে থাকুক। ও একটু লবণ বেশি লাগতেছে, বুঝছি। এটা হচ্ছে দেশি মুরগির রান। হ্যাঁ দেখি, আকাশ পুরাটা তো আমি খাবো না, তুমি অর্ধেক নাও। উল্টা উল্টা উল্টা, এটা পরীক্ষা হয়ে গেল, এটা দেশি। কালার দেখলেও বোঝা যায় দেশি কিনা। ভাই সবই ঠিক আছে, কিন্তু এই হোটেলে প্রত্যেকটা রান্নাতেই এই যে দেখেন বাইর করছি দারচিনি, এর আগে বের করছি এই যে দারচিনি একটা, এই যে একটা দারচিনি, এর একটা গোলমরিচ, হ্যাঁ এলাচ, এগুলো একটু বেশি। এগুলো একটু কম থাকলে মনে করেন যে আরো বেশি ভালো লাগতো। এগুলো গুঁড়ো অবস্থায় দেখ। আসলে একই অঞ্চলের মানুষের রান্না এবং খাওয়ার ধরন কিন্তু ভিন্ন, তাই না? মিলে না, খুব কম, মিললেও খুব কম। তো এখন আসলে গত 6-7 বছর ধরে সব এলাকার মানুষই সব এলাকার খাবার সম্পর্কে অবগত, কম বেশি। নওগাঁর যেসব জায়গায় খাইছি, ঝোল ঘর করার জন্য বেশি পেঁয়াজ দেয়, তখন একটা মিষ্টতা আসে। হ্যাঁ ওই পেঁয়াজের মিষ্টতা, এটা নওগাঁয় আছে। এটা আমরা 10-এ 8 দিতে পারি। দেশি মুরগি। ওকে, তাহলে কি খাওয়া শেষ? নলি খাবো না, নলি এক পিস 200। এর উপরে খাওয়ার তেমন কিছু নাই, ভিতরে আপনার ইয়ে আছে, বাট আমি এটা খাইতে যাচ্ছি না, তো দরকার নাই। হ্যাঁ আমরা এখন ডাল দিয়ে বাকি খাওয়া শেষ করি। ও মাংস আছে, গরুর মাংস, ডাল জমে যাবে। আপনারা চাইলে আসতে পারেন। ওনারা একটা মহৎ একটা কাজ করে, সেটা আমি আপনাদেরকে দেখাইলাম আজকে। ওনাদের জন্য দোয়া করবেন। আমি চাই নজিপুর হোটেলটা অনেক অনেক বছর ধরে টিকে থাকুক, তাদের সুনাম ধরে রাখুক, এবং তারা প্রতি বৃহস্পতিবার এখন যেরকম খাওয়ায় এই জিনিসটা অব্যাহত থাকুক। দ্যাটস ইট। আজকের মতন বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। পাঁচফোড়ন দেওয়া ডাল হেবি মজা।